এই গরমে আলু আর ঝিঙে দিয়ে হালকা পাতলা এই রেসিপি থাকলে সত্যি বলছি গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। পেট মন শরীর সবই ভালো থাকবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। আর এখানে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি মটর ডালের বড়ি। এটা কিন্তু মুদির দোকান থেকে আনা হয়েছে। আপনারা খুব সহজেই যে কোনো মুদির দোকানে এই মটর ডালের বড়িটা পেয়ে যাবেন। মটর ডালের বড়িটাকে বেশ ভালো করে লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যখন কিছু রান্না করতে ভালো লাগবে না তখন কিন্তু এই পদটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সকলেই খেয়ে কিন্তু প্রশংসা করবেই। আর বিশেষ কিছু মশলারও প্রয়োজন পড়ে না, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। স্বাদও তেমন দুর্দান্ত হয়। মটর ডালের বড়িগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। বেশ ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি, হাফ চামচের একটু কম দিয়েছি কালো জিরে, দুটো দিয়েছি শুকনো লঙ্কা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখানে বলে রাখি বন্ধুরা, রাঁধুনির পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে রাঁধুনির পরিমাণটা হাফ চামচ দিয়েছি। আর এই রাঁধুনিটা দেবার কারণেই এই রেসিপির মধ্যে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিতে হবে এখানে লম্বা করে কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ঘরে থাকা বেসিক মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়েই বন্ধুরা এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। মাঝের মধ্যে গরমের দিনে ঝিঙের এই নিরামিষ রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে রাখতেই পারেন। খেতে একেবারে অমৃতের মতো লাগবে। মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে জলের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে, যেহেতু রেসিপির মধ্যে একটু ঝোলের ভাগটা বেশি থাকবে। আর এই ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি এখানে 3 বাটি জল দিয়েছি, ছোট বাটি। কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আলুটা ভালোভাবে ভাজা আছে আর ঝিঙে তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগেই না। ঢাকা খুলে ওপর থেকে মটর ডালের বড়ি দিয়ে দেবো, ধনেপাতার কুচি দিয়ে দেবো, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। তাহলে স্বাদটা বেশ ব্যালেন্স হবে। এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে ঢেকে এইভাবে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। কিছুক্ষণের মধ্যেই বড়িগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ঝোল ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত হবে। বন্ধুরা, তাহলে আমার আজকে এই ঝিঙে নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর এই ভিডিওটি আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।